নমস্কার, কম্পিউটার টিউশন সেন্টারের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো এবার আমরা জানব কিভাবে আপনারা ই আধার কার্ড বা আধার কার্ড ডাউনলোড করবেন। তো প্রথমে ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে লিখব ই-আধার ডাউনলোড, ই-আধার ডাউনলোড বা আধার ডাউনলোড বলে এন্টার লিখবেন। প্রথমেই দেখুন myAadhar.uidi.gov.in যে সাইটটি আসছে বা ডাউনলোড আধার বলে লেখা আছে সেই পেজে যাবেন। দেখুন প্রথমেই আপনারা আধার কার্ড শুধুমাত্র আপনার আধার নাম্বার দিয়ে নয়, যদি কোনো নতুন করেছেন তাহলে এনরোলমেন্ট নাম্বার দিয়েও করা যাবে, ভার্চুয়াল আইডি যদি কিছু থাকে সেটা দিয়েও আমি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আধার নাম্বার দিয়ে আমি এখানে ডাউনলোড করে দেখাবো। এখানে আমি একটা আধার নাম্বার ডায়াল করছি এবং তারপর ক্যাপচা দেব। ক্যাপচা দেওয়ার পর সেন্ড ওটিপি করবেন। ক্যাপচাটা ঠিক হয়নি, আবার ক্যাপচাটি লিখছি। ক্যাপচাটা ঠিক হচ্ছে না বলে তারপর সেন্ড ওটিপি করবেন। দেখুন ওটিপি সাকসেসফুলি ডিসপ্যাচড টু দ্য আধার রেজিস্টার মোবাইল নাম্বার। আমরা রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি কিন্তু অলরেডি চলে গেছে, সেই ওটিপিটি এখানে লিখতে হবে এন্টার ওটিপির জায়গায়। ওটিপির জায়গায় আমি যে ওটিপিটি পেয়েছি আমি রেজিস্টার মোবাইলে সেটি লিখলাম। লেখার পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড ক্লিক করব। ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখুন ই আধারটি আমার ডাউনলোড হয়ে গেছে। এটার ক্ষেত্রে বলেই দেওয়া হয়েছে, দেখুন এটার পাসওয়ার্ড কিন্তু থাকবে আপনার যে নামটি আছে নামটির প্রথম 4টি অক্ষর থাকবে এবং আপনার যে জন্মসালটি রয়েছে সেটি থাকবে। যেমন একটা এক্সাম্পল হিসেবে বলেছে অনিশ কুমার যাদবের 1989-এ ওনার জন্ম, তাহলে ওনার পাসওয়ার্ডটা হয়েছে অনিশের NIS এবং 1989। সেক্ষেত্রেও এটাতে পাসওয়ার্ডটা হবে প্রথম 4টি আপনার নামের প্রথম 4টি লেটার, তারপর হবে আপনার জন্মসালটি, লিখে সাবমিট করবেন। তারপরে দেখুন এই পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইলটি আধারটি কিন্তু দেখতে পাবেন। এইভাবে কিন্তু আপনারা আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, এইভাবে আপনারা প্রিন্টও করতে পারবেন। ঠিক আছে, এইভাবে নিশ্চয়ই আপনারা আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।